আসসালামু আলাইকুম। অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, ওয়েল্ডিং ট্রেনার। তো আমরা আজকে একটা নতুন স্টুডেন্টের ইন্টারভিউ নিব। তো ওর মুখ থেকে আমরা শুনবো যে আমরা আসলে, আপনারা ভিডিওটা দেখতে থাকেন, যে আসলে আমরা একটা স্টুডেন্টকে কতটুকু শিখাই বা কোনটার কি নাম বা প্রসেস। কারণ দেখা যায় একটা দেশে যাইতে গেলে বা একটা সেন্টারে যদি টেস্ট হয়, অনেক সময় নিজের জব নিজেই বানাইতে হয়, অনেক সময় না, ম্যাক্সিমাম সময় নিজের জব নিজেই তৈরি করতে হয়। তো কোনটার কি নাম বা ওই কি পজিশনে জবটা করবে বা সিরামিক্স কি জন্য লাগানো হয়, মানে এ টু জেড আপনাদের কাছে আমরা দেখানোর চেষ্টা করব। তো আমরা স্টার থেকে যখন নিচে কি দুইটা প্লেট দিছে আমাদেরকে নাকি? জি। আর আগে আমি ওর মুখ থেকে ওর নামটা শুনবো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ বাপ্পি। আপনি তো এই জায়গায় তো আপনি দীর্ঘদিন যাবত কাজ শিখতেছেন, তো ফার্স্ট টাইম কি কোর্স দিয়ে শুরু করছিলেন? ফার্স্ট টাইম এসএমএডব্লিউ করছিলাম, মানে শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং। আর্ক ওয়েল্ডিং। সেকেন্ড? এখানে করেছি এফসিআইডব্লিউ ফ্লাক্স টুর আর্ক ওয়েল্ডিং। আর জেটিএডব্লিউ করেন নাই? হ্যাঁ, তারপরে জেটিএডব্লিউ করছি, জেটিএডব্লিউ পাকিস্তান আর্ক ওয়েল্ডিং। তারপরে আমার কোর্স কমপ্লিট হয়ে গেছে। তারপরে ভাবলাম যে কটা সিরামিক্স কিনে মারি, কারণ আমাদের দেশে এখন কোরিয়ার থেকে ডিমান্ড আসছে সিরামিক্সে। তো কটা শিখে রাখলাম, যদি কাজে লাগে আমি ইন্টারভিউ দিয়ে কোরিয়াতে যাইতে পারি। সেই জন্য আমি আমার সুবিধার জন্য কটা সিরামিক্স শিখে রাখছি। আসলে দর্শক, মুখের কথাই তো শুনলেন, ওই এসএমএডব্লিউ কাজটাও শিখছে প্লাস জেটিএডব্লিউ কাজটা শিখছে। এসএমএডব্লিউ বলতে আপনারা যেটাকে আর্ক ওয়েল্ডিং বলেন, ঠিক আছে? এসএমএডব্লিউ শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং। তো আর জেটিএডব্লিউ যেটা আপনারা টিআইজি নামে চিনেন, অনেকে বলেন আর্গন ওয়েল্ডিং, ওইটাও শিখছে। প্লাস এফসিএডব্লিউ ফ্লাক্স কোর আর্ক ওয়েল্ডিং, কিন্তু অনেকে বলেন এমআইজি ওয়েল্ডিং, ঠিক আছে? এমআইজি আর ফ্লাক্স কোরের ভিতরে তো পার্থক্য আছে। তো আমাদের প্রিভিয়াস ভিডিওতে আপনারা অনেকেই দেখছেন যে আসলে পার্থক্যটা কিরকম। তো ওই যেহেতু তিনটা কোর্স আর কমপ্লিট, তো তোমার কি মনে হয়, যেহেতু এসএমএডব্লিউ কোর্সটা কমপ্লিট করছো, কি পজিশন কি 1G 2G 3G 4G পর্যন্ত? তো এখন যদি সিঙ্গাপুর থেকে ডিমান্ড আছে, বলে তুমি 4G তে একটা পেনিট্রেশন ওঠায় ফুল জবটা কমপ্লিট করো, এসএমএডব্লিউ তে পারবা? ইনশাআল্লাহ। এরকম কনফিডেন্স আছে? অবশ্যই। আমরা যদি একটা টেস্ট নেই, পারবা তো? অবশ্যই পারবো। ঠিক আছে। আর জেটিএডব্লিউ তে যদি বলা হয় 2 ইঞ্চি ফুল টিক পেনিট্রেশন সহ একবারে ফুল ক্যাপিং পর্যন্ত, জেটিএডব্লিউ তে বলা হয়, কি কনফিডেন্স আছে? ইনশাআল্লাহ। আর এফসিআইডব্লিউ তে যদি সিরামিক সারা করতে বলা হয়, ব্যাক সাইডে আমরা ফ্ল্যাট বার দেই। টেস্টের সময় আমরা দুটা জিনিস করি। যদি সাউথ কোরিয়া টেস্ট হয়, তখন আমরা কি করি, ব্যাক সাইডে সিরামিক দিই। আর যখন কোনো অন্য আদার্স কান্ট্রি টেস্ট হয়, তখন আমরা পিছনে কি দেই? সিরামিক বাদে শুধু ফ্ল্যাট বার। তো ফ্ল্যাট বার দিয়ে যদি আমরা একটা টেস্ট নেই, তাহলে কি এলাও হইবা? অবশ্যই। ওটা তো সহজ, সিরামিকটা একটু ডিফিকাল্ট, কারণ এটা পেনিট্রেশন লাগে। ঠিক আছে, তার মানে ওর মুখ থেকেই শুনলেন ওটা সহজ। কারণ একটা মানুষ কখন সহজ বলে, যখন সে কনফিডেন্স লেভেল হাই থাকে, যে এই ওয়েল্ডিংটা আমি এমন ভাবে শিখছি যে কোনো পজিশনে দিলে আমি করতে পারবো। সেটা যদি 1A বলে নো প্রবলেম, 3A বলে নো প্রবলেম, তখন কিন্তু একটা মানুষ বলে মন থেকে কখন আসে যে এটা সহজ। এটা আপনারাই বুঝে নেবেন। ঠিক আছে দর্শক, তো আমরা প্রথম আমরা স্টোর থেকে দুইটা প্লেট নিছি। প্লেট নেওয়ার পর আমাদের প্লেটের কিছু কাজ থাকে, কারণ এটা কি আমরা অটো কাটারে কাটি, কাটার পরে কিছু ময়লা থাকে। যেহেতু আমরা সিরামিক দিয়ে করবো, এর জন্য সুন্দরভাবে আমরা ক্লিন করছি। ক্লিন করার পরে ব্যাক সাইডেও ক্লিন করছি, কারণ আমরা সিরামিকটা যখন লাগাবো, এই জায়গায় কিছু টেপ আছে, এই টেপের আঠাটা এই জায়গায় লাগতে হবে। যদি রং থাকে তাহলে লাগবে না। ওকে, এর জন্য আমরা এই সাইডে ক্লিন করছি। ক্লিন করার পরে এই ফেসটা আমরা হালকা ডাউন করছি, 0.5, 1 mm ডাউন করি নাই, 0.5 ডাউন করছি। রুট ফেসটা আমরা 0.5 ডাউন করছি। এরপরে আমরা গ্যাপ দিছি, যেমন দেখেন এটা হলো 4 mm রড, 4 mm গ্যাপ রড। তো এই রডটা ইজি আসতেছে এই সাইড থেকে এই সাইড, তার মানে 4 mm এর সাথে গ্যাপটা বেশি আছে। তো সবাই চেষ্টা করবেন 5 mm নেওয়ার জন্য, কারণ 4 mm দিলে অনেক সময় পেনিট্রেশনটা বের হতে একটু কষ্ট হয়। এর জন্য সবাই চেষ্টা করবেন 5 mm গ্যাপ নেওয়ার জন্য। এরপরে আমরা কি করছি, দুটা রানার প্লেট দিচ্ছি। রানার প্লেট দেওয়ার পরে আমরা কোনো জবে টেকিং দিই, আমরা টেকিং দিচ্ছি কই, রানার প্লেটে, যেন আমাদের পেনিট্রেশনটা কন্টিনিউ, একবার প্লেটটা সম্পূর্ণ সলিড থাকে। যত ঝামেলা আছে বা আমরা স্টার্ট করবো, যেন এই যে এই রানার প্লেটটা কাইটা ফলাইলে ওয়েল্ডিং এর জন্য সলিড থাকে। এর জন্য আমরা কি দুটা রানার প্লেট দিচ্ছি, আর টেকিং দিচ্ছি কই, রানার প্লেটে। ওকে, তো দেখেন আমাদের জায়গায় দুইটা স্ট্রং বার আছে, ব্যাক সাপোর্ট। এটা হলো আমরা অনেকে বলি ব্যাক সাপোর্ট, অনেকে বলে স্ট্রং বার। ঠিক আছে, আমরা ব্যাক সাপোর্ট দেওয়ার একটাই কারণ এই প্লেটটা যেন বেন্ড না হয়,
কারণ আমি যখন এটা গ্যাপ দিছি পেনিট্রেশন করতে যাবো, তখন প্লেটের কাজই ওয়েল্ডিং এর কাজ হলো টানা, আর প্লেট কি যখন ওয়েল্ডিং এর টান দিব তখন প্লেটটা কি ব্যান্ড হয়ে যায়। আমরা সবাই জানি যদি কোনো প্লেটে সাপোর্ট না থাকে, আমরা এই জায়গায় যখন ওয়েল্ডিং করবো তখন ওয়েল্ডিং এর জন্য কি প্লেটটা কি ব্যান্ড হয়ে যাবে। যদি ব্যান্ড যেন না হয়, বাঁকা যেন না হয়, এর জন্য আমরা ব্যাক সাপোর্ট দিতে পারি বা স্ট্রং বার যেটা বলেন, এটা যদি আমরা দেই এটা হলো কি ব্যান্ড হওয়ার সম্ভাবনা 0%। ঠিক আছে, এখন আমরা সিরামিক লাগাবো। এই জায়গায় এটা কই ক্লামটা থাকলে ভালো হতো, সমস্যা নাই, সেভাবে লাগা। ওই জায়গায় থেকে একটা ক্লাম নিয়ে আসো, একটা ক্লাম খুলে নিয়ে আসেন, ওই ক্লামটা খুলে নিয়ে আসেন। তো দেখেন আমরা স্টুডেন্টকে আমরা এ টু জেড শিখাই। থিওরিক্যাল ক্লাসে আমরা প্রথম শিখাই জব প্রিপারেশন, কারণ জব প্রিপারেশন কিন্তু মূল ইম্পর্টেন্ট। এখন আমার দরকার 4 mm গ্যাপ, এখন আমি যদি ওই জায়গায় 8 mm গ্যাপ নেই কখনো ওয়েল্ডিং করা পসিবল না। কারণ যারা ওয়েল্ডিং রিলেটেড মোটামুটি বুঝেন সবাই জানেন, কারণ সর্বপ্রথম আমাদের দরকার কি জব প্রিপারেশন। তো আমরা জব প্রিপারেশন থিওরিক্যাল ক্লাসে সবাইকে শিখাই। তো এই জবটা কে টেকিং দিয়ে কে ফিটিং করছে, আমি নিজে করেছি। তাহলে দেখেন একটা স্টুডেন্ট কত সুন্দর জব প্রিপারেশন করছে, আপনারা নিজেরাই দেখেন। হ্যাঁ, একবারে এই মাথার দিকে শুরু করে এই মাথার দিকে একবারে একটা লেভেলে গ্যাপ, কোনো দিক দিয়ে কম বেশি নাই, প্লাস কত সুন্দর গ্যাইনিং করছে। রানার প্লেটটা লাগাচ্ছে কত সুন্দর, এই সাইডে একদম 0। ঠিক আছে, তো আমরা সর্বপ্রথম শিখাই জব প্রিপারেশন। জব প্রিপারেশন যেহেতু আর জানা আছে, এর জন্য FCAW বা SMAW যখন করছে আমরা প্রথম শুরু থেকে শিখাই দিয়েছি। তো ওই জবটা প্রিপারেশন করতে খুবই সুন্দর হয়েছে, তো আপনারা দেখে বলেন। তো আমরা এখন সিরামিক্স লাগাবো। তো এই সিরামিক্সটা লাগানোর উদ্দেশ্য কি আমরা কি বলতে পারি, জানি যে সিরামিক্সটা কেন আমি পিছনে ব্যাক সাইডে লাগাই দিয়েছি, কেন সামনের সাইডে লাগাই দিয়েছি না? সামনের সাইডে লাগালে তো ওয়েল্ডিং করা যাবে না, তো আমরা লাগাচ্ছি পেনিট্রেশনের জন্য। একমাত্র সিরামিক্সটা লাগানোর কারণ কি, পেনিট্রেশনের জন্য, একমাত্র পেনিট্রেশন। কারণ আমরা সবাই জানি FCAW তে সিরামিক্স ছাড়া পেনিট্রেশন উঠে না, আমরা এটা সবাই জানি। একমাত্র পেনিট্রেশন উঠে MIG তে, মানে যেটা সলিড ওয়্যার, কিন্তু FCAW তে সিরামিক ছাড়া পেনিট্রেশন ওঠা কখনোই সম্ভব না। তো এর জন্য আমরা ব্যাক সাইডে সিরামিক দিতে আছি একমাত্র পেনিট্রেশনের জন্য। ওকে, তো সিরামিক্স লাগানোর আগে সর্বপ্রথম আমাদের লক্ষ্য করতে হইব সিরামিকের মাঝে একটা রেড বর্ডার, মানে একটা দাগ আছে, এই দাগটা থাকতে হইব কোনো এক সাইডে দিলে হবে না, এই দাগটা থাকতে হবে একদম মিডলে। যেমন আমার এলাকায় যদি গ্যাপ থাকে 5 mm, তার মানে এই সাইড থেকে 2.5 mm, এই সাইড থেকে 2.5 mm, এর মাঝামাঝি থাকতে হবে কি এই রেড বর্ডারটা। এটা হচ্ছে একটা অ্যালাইনমেন্টটা 100% হইতে হইব। যদি অ্যালাইনমেন্টটা 100% না হয়, কারণ আমরা এই জায়গায় দেখি এই সিরামিক্স এর একটা গ্রুপ করা আছে, রেড বর্ডারের এই সাইডে যতটুকু আছে এই সাইডে ততটুকু আছে। এখন যদি আমরা রেড বর্ডারের মনে করেন যে কোনো একটা সাইডে রেড বর্ডারটা ফালাই দিই, তখন পেনিট্রেশনটা আমাদের প্রপারলি সুন্দর উঠবে না, তখন মেটালটা চেষ্টা করবে এক সাইডে যাওয়ার জন্য। কারণ মেটালের ধর্মই, কারণ এটা যখন আমরা ওয়েল্ডিং করি তখন এটা তরল পানির মতো হয়ে যায়, তখন যে জায়গায় গ্যাপ পাবে ওই জায়গায় আর কি যাওয়ার চিন্তা থাকবে বা ওই যাওয়ার চেষ্টা করবে, তখন পেনিট্রেশনটা একটা সাইড হয়ে যাবে। এর জন্য সবসময় আমরা সিরামিক যখন লাগাবো লক্ষ্য করব এই রেড বর্ডারটা যেন মিডল বরাবর থাকে। ওকে, যদি মিডল বরাবর না রাখি তাহলে একদিকে উঁচা হয়ে যেতে পারে, একদিকে কম হয়ে যেতে পারে, পেনিট্রেশনটা প্রপারলি হবে না। এক লেভেলে থাকে সেই জন্য একদম মাঝ বরাবর আমরা মাঝ বরাবর লাগাবো। তো অবশ্যই আমরা এদিকে দেখবো যে এটা মাঝ বরাবর আছে কিনা। জি লাগাও। এখন ওই রেড কালার যে দাগটা, ওই দাগটা মাঝ বরাবর আছে, এখন আমরা টেপটা লাগাই দিব।
পরে পরে যেহেতু আমরা একটা সাইড লাগাইছি, এখন সেকেন্ড। আমরা সবসময় ট্রাই করব, সবসময় আমরা চেষ্টা করব যখন এই টেপটা লাগাবো এই সিরামিক্সের এই সাথে দিকে টেপটা আগে আমরা লাগানোর চেষ্টা করব। যদি আমরা এই জায়গায় আগে আঠাটা লাগাই ফেলাই তখন এই জায়গায় গ্যাপ রয়ে দেবো, যখন আমরা এই জায়গায় টান দিব তখন এই জায়গায় ছিঁড়া দেবো, কারণ এই আঠাটা যখন এই জায়গায় লাগিয়ে দেবে এই জায়গায় গ্যাপ সম্পূর্ণ হওয়ার জন্য এই টেপটা তো এই জায়গায় নাই। এর জন্য আমরা চেষ্টা করব সবসময় এই সাইডের দিকে লাগানোর জন্য। লাগাও। তো আমাদের এখন জবটা প্রিপারেশন কমপ্লিট। আমরা এখন এই জায়গায় ঝোলানো হয়েছে, এটা হলো আমরা তো ওর মুখ থেকে শুনবো যে এটা আসলে কি পজিশন, এটার নাম কি। তো বাপি এটা কি পজিশন? 3D পজিশন নাকি? এই জবটার নাম কি এটা মনে আছে তো? সিঙ্গেল বি বাট জয়েন্ট 3D পজিশন। ওকে, তো আমরা 3D পজিশনে কিরকম এম্পিয়ার লাগতে পারে বা কিরকম ওয়্যার স্পিড লাগতে পারে এটা আমরা জানি। তো তো আমরা সর্বপ্রথম আগে এটা সেট করে নিব। জব প্রিপারেশনের পাশাপাশি সবাই একটা কথা মনে রাখবেন, সবাই লক্ষ্য করবেন, এক মিনিট, সবাই লক্ষ্য করবেন, সিরামিক যখন ওয়েল্ডিং করবেন আমরা সাধারণত যখন আমরা নরমাল জব ওয়েল্ডিং করি তখন আমরা ভার্টিক্যালের সময় গানটা ধরি কি হালকা 5 থেকে 10 ডিগ্রি উপর দিকে। কিন্তু সবাই লক্ষ্য করবেন, যদি আমরা এখন যদি সিরামিক যেহেতু দিছি যদি উপর দিকে ধরি তাহলে কি হবে, আমাদের ওয়্যারটা মেটেল গলার আগে সিরামিকে ধাক্কা দিবে, তখন আমাদের সিরামিকটা নষ্ট হয়ে যাবে। এর জন্য সবাই 10 থেকে 15 ডিগ্রি নিচের দিকে ধরবেন শুধু রুট পেনিট্রেশনের ক্ষেত্রে, বাদ বাকি যতগুলো পাস আছে আবার উপরের দিকে হালকা 10 থেকে 15 ডিগ্রি আপ ধরবেন। সবাই এই জিনিসটা মনে রাখবেন বা লক্ষ্য রাখবেন। এখন আমরা ধরবো এই ডিগ্রিতে, যেন আমাদের পেনিট্রেশনটা খুব সুন্দরভাবে ভরতে পারি। সিরামিক বললেই আমাদের পেনিট্রেশনটা উঠবো, যদি সিরামিক না বলে তাহলে পেনিট্রেশনটা উঠবো না। ওকে, ঠিক আছে, লেটস স্টার্ট। অবশেষে আমাদের জবটা ফুল কমপ্লিট হলো। তো আপনারাও জবটা দেখেন, পেনিট্রেশনটা দেখাও। তো তোমার অনুভূতিগুলো একটু বলো যে আসলে তোমার কাছে কেমন লাগতেছে, বা তুমি যে কাজ শিখতেছো ম্যানেজমেন্ট বা সব সম্পর্কে তুমি একটু বলো বিস্তারিত। আসলে আমি যে এত সুন্দরভাবে কাজটা শিখছি মানে আমার অনেক ভালো লাগে। আমি সব কাজই শিখেছি ট্রেনিং সেন্টার থেকে, আর বিশেষ করে স্যারেরা অনেক হেল্প করছে, সেই জন্য আর কি শিখতে পারছি অনেক দ্রুত। তো এখন মোটামুটি তুমি স্যাটিসফাই, যে কোনো জায়গায় টেস্টে দিলে JTA-W বলো, SMA-W বলো, FCA-W বলো, মোটামুটি স্যাটিসফাই যে আমি পাস করবো এরকম কনফিডেন্স আছে? জি জি, আমার জবের কোয়ালিটিটা দেখেন আমি কত সুন্দর মারছি, মানে আমার নিজেরই অনেক খুশি লাগছে যে আমি এত সুন্দর একটা জব মারছি। খালি এটা না, ক্যাবিনের চাইতে পেনিট্রেশনটা আরও সুন্দর হয়েছে। তো আশা করা যায় আমরা যেহেতু ওর জব আরও আছে, কারণ ওই হলো রানিং স্টুডেন্ট, একদম ফুল করতে এখন ওর কমপ্লিট হয় নাই। তো আশা করা যায় আমরা আরও ভালো কিছু দিতে পারবো বা ওইও ভালো কিছু নিতে পারবো। তো সবাই দোয়া করবেন ওর জন্য, প্লাস যেন ওই আরও ভালোভাবে কাজটা শিখতে পারে। ওকে, আল্লাহ হাফেজ।